রাজনীতি মানে এখন নতুন কিছু। আজকের ভিডিওতে এমন একজনের কথা বলবো যিনি একদম নতুন ধারার রাজনীতি করছেন। আমরা সচরাচর কি দেখি? এলাকার মানুষ বিপদে আপদে নেতার কাছে সাহায্যের জন্য ছুটে যায়, তাই না? কিন্তু জামায়াত ইসলামীর একজন নেতা ডক্টর আশিকুল ইসলাম মাসুদ ভাই ঠিকই একদম ভিন্ন একটি কাজ করলেন। নিজের সংসদীয় এলাকার এক ঝাঁক তরুণকে সাথে নিয়ে তিনি ঘুরলেন জাতীয় সংসদ ভবনে এবং তাদেরকে দেখালেন যে আমাদের আইনি সভা কিভাবে চলে, নীতি নির্ধারণের জায়গাটা আসলে কেমন। অনেকের মনে হতে পারে যে এটা কি শুধু একটা ট্যুর? একদমই না, এটা একটা দারুণ কৌশল। এই তরুণরা যখন নিজের চোখে দেখছে সংসদ ভবন, তখন তাদের মধ্যে দেশ এবং রাষ্ট্রীয় কাজ নিয়ে এক নতুন আগ্রহ ও শ্রদ্ধা তৈরি হচ্ছে। একজন নেতার সাথে এলাকার তরুণদের এমন সরাসরি মেলবন্ধন সত্যি বিরল। আগামীর প্রজন্মকে রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারণী জায়গার সাথে পরিচয় করিয়ে দেওয়া, এটা কিন্তু একটা দারুণ প্রশংসনীয় উদ্যোগ। রাজনীতি মানেই কি শুধু মিছিল মিটিং আর গলার আওয়াজ উঁচিয়ে স্লোগান? ভুল। রাজনীতি মানে এখন নতুন কিছু। আজকের ভিডিওতে এমন একজনের কথা বলবো যিনি একদম নতুন ধারার রাজনীতি করছেন। আমরা সচরাচর কি দেখি? এলাকার মানুষ বিপদে আপদে নেতার কাছে সাহায্যের জন্য ছুটে যায়, তাই না? কিন্তু জামায়াত ইসলামীর একজন নেতা ডক্টর আশিকুল ইসলাম মাসুদ ভাই ঠিকই একদম ভিন্ন একটি কাজ করলেন। নিজের সংসদীয় এলাকার এক ঝাঁক তরুণকে সাথে নিয়ে তিনি ঘুরলেন জাতীয় সংসদ ভবনে এবং তাদেরকে দেখালেন যে আমাদের আইনি সভা কিভাবে চলে, নীতি নির্ধারণের জায়গাটা আসলে কেমন। অনেকের মনে হতে পারে যে এটা কি শুধু একটা ট্যুর? একদমই না, এটা একটা দারুণ কৌশল। এই তরুণরা যখন নিজের চোখে দেখছে সংসদ ভবন, তখন তাদের মধ্যে দেশ এবং রাষ্ট্রীয় কাজ নিয়ে এক নতুন আগ্রহ ও শ্রদ্ধা তৈরি হচ্ছে। একজন নেতার সাথে এলাকার তরুণদের এমন সরাসরি মেলবন্ধন সত্যি বিরল। আগামীর প্রজন্মকে রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারণী জায়গার সাথে পরিচয় করিয়ে দেওয়া, এটা কিন্তু একটা দারুণ প্রশংসনীয় উদ্যোগ। আমার বিশ্বাস এই ভালো কাজটি দেশের অন্য সব সংসদ সদস্যরাও অনুসরণ করবেন, কারণ ভালো কাজের প্রশংসা দলমত নির্বিশেষে হওয়া উচিত। দর্শক, এখন আপনাদের কাছে আমার একটা জানতে চাওয়া বা প্রশ্ন, আপনার এলাকার সংসদ কি কখনো তরুণদের নিয়ে এমন শিক্ষামূলক উদ্যোগ নিয়েছেন, নাকি রাজনীতি বলতে শুধু মিছিল আর মিটিংকেই চেনেন? আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।